তাকে যে স্কুলে পাঠাতে হবে। একটু অপেক্ষা করে দেখি আমার লক্ষ্মীধর কখন ঘরে ফিরে। দিদি শুন গো দিদি তোর ভূতের বলো তো বৌদি, তোমার কি হয়েছে? আমার কথা তুমি বুঝতে পারছো না? না তো। ছিলাম সরোবরে লণ্ডভণ্ড করিল মোরে ছিলাম সরোবরে লণ্ডভণ্ড করিল মোরে দিদি গো শোনো দিদি তোমার পুত্রের ব্যবহার। দিদি বৌদি, আজকে নাকি তুমি কি বলেছি? আচ্ছা সকালে তুমি আমার ছেলের কলঙ্ক নিয়ে এসেছো, তাই না বৌদি? বেশ, তোমাকে আমি কিছু বলতে চাই বৌদি। আজ কার বা ছেলে করেছে বল, এই উঠাও মোর শিশুর ছল। কার বা ছেলে করেছে বল, কি উঠাও মোর শিশুর ছল। বৌদি গো দুধের বাচ্চার ভাই নাই উঠাও কলম। আজকে নাকি তুমি কি বলেছি? আচ্ছা আচ্ছা করে আমার লক্ষ্য তুমি কলম করতে এসেছো, তাই না? কি বলছো দিদি? আমি তোমার কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না। দিয়েছিলাম দিদি সরোবরে কলসা মাখিল মোরে কি বলছো তুমি? দিয়েছিলাম দিদি সরোবরে কলসা মাখিল মোরে দিদি গো জগতে মনু কলো এবার বুঝতে পেরেছি, আজ আমার ছেলে তোমার সামান্য মাটির কলসা ভেঙেছে বলে আজ তুমি সেই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো, তাই না? বেশ, আমার ছেলে যখন তোমার ক্ষতি করেছে আমি তোমাকে ক্ষতিপূরণ দেবো বৌদি। তোমার মাটির কলসা ভেঙেছে, তাই না? তবে শোনো, আজ ভেঙেছে বৌদি তোর মাটির কলস, লয়ে যাও পিতলের কলস। ভেঙেছে বৌদি তোর মাটির কলস, লয়ে যাও পিতলের কলস। বৌদি গো তবু বাঁচার ভাই নাই উঠাও কলস। জানো বৌদি, আমাদের বাড়িতে অনেক ধরনের কলসা আছে, পিতলের কলসা আছে, কাঁসা আছে, এমনকি মাটিরও কলসা আছে। তোমার যেটা পছন্দ হয় তুমি তোমার মনের মতো করে নিয়ে যাও, তবু আমার লক্ষ্মীধরের নামে এইসব কুকর্মের কথা বলো না বৌদি। দিদি তোমাদের বাড়িতে আমি
ভিতরে কলসে দিদি আসেনি। তোমাকে আমি যে বলতে এসেছি দিদি, তোমার ছেলে যে আমার আরো অন্যায় করেছে দিদি। আরো অন্যায় করেছে? হ্যাঁ দিদি। আচ্ছা বলো না কি করেছে। ওই ভাই সে দিদি মোর হাতের মালা আর চিরাইলো গলার মালা গো। ভাই সে দিদি মোর হাতের মালা আর চিরাইলো গলার মালা গো। ও দিদি গো, দিদি জগতে মোর উঠাইলো কলম। সে দিদি মোর হাতের বালা আর ছিলেন গলার মালা। হে দিদি গো, তিনি জগতে উঠালো কলঙ্ক দিদি। জানো বৌদি, তোমাকে আমি এক এক করে সবকিছু ক্ষতিপূরণ দেবো বৌদি। তোমাকে আমি বলেছি না, আমার ছেলে যখন তোমার ক্ষতি করেছে আমি তোমাকে ক্ষতিপূরণ দেবো। তোমার মালা ছিঁড়েছে তাই না? আচ্ছা বলো তো, তোমার মালাখানে কিসের ছিল বৌদি? রূপর ছিল দিদি। ও, তোমার রূপোর মালা ছিল তাই না? বেশ, আমি তোমাকে এটাও ক্ষতিপূরণ দেবো। আজ ছিঁড়ালো বৌদি তোর রূপার হার, লয়ে যাও মোর সোনার হার গো। ছিঁড়ালো বৌদি তোর রূপার হার, লয়ে যাও মোর সোনার হার গো। এই বৌদি গো, তবু বাঁচার ভান্ডার দিদি বৌদি, তোমার রূপোর মালা ছিঁড়েছে তাই না? এই আমার সোনার মালাখানি নিয়ে যাও। তবু তুমি আমার লক্ষ্মী ধরে নামে এইসব কথা বলো না বৌদি। দিদি, আমি যে তোমার সোনার মালা নিতে আসিনি দিদি। তোমাকে যে আমি বারবার করে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না দিদি। না বৌদি, আমি তোমার কথা কখনো বিশ্বাস করতে পারবো না। তুমি প্রমাণ দেখাতে পারবে? হ্যাঁ দিদি, তোমাকে আমি যে প্রমাণ দেখাতে দেব। আচ্ছা বলো তো। ওই বিশ্বাস যদি না করো তুমি, চলো না দেখায় আনবো আমি গো। বিশ্বাস যদি না করো তুমি, চলো না দেখায় আনবো আমি গো। ও দিদি গো, সাথী আছে মোরে নিবাসী। বিশ্বাস যদি না করো তুমি, চলো না দেখায় আনি। হে দিদি গো, সাথী আছে মোরে এলো আর কাশি দিদি। বৌদি, আজ তুমি প্রমাণের কথা বলে দিলে বৌদি। বেশ, তুমি যখন এত করে বললে বৌদি, আমি তোমার কথা বিশ্বাস করেছি বৌদি, আমি বিশ্বাস করেছি। এবার তো তুমি ঘরে ফিরে যাও বৌদি। হ্যাঁ দিদি, যাওয়ার আগে যে আরেকটি কথা বলে যাচ্ছি দিদি। বলো। হ্যাঁ দিদি, ওই আসবে দিদি তোমার বোনের ভাই, না বলিও তারে ঠাই গো। আসবে দিদি তোমার বোনের ভাই, না বলিও তারে ঠাই গো। দিদি গো, না রাখলে মোর পরাণ আজ যদি তোমার বোনের ভাই, না বলিও তারে ঠাই। হে দিদি গো, না রাখলে মোর পরাণ নিয়ে যাও দিদি। বেশ বৌদি, আমি এই কথা আমার ভাইকে বলবো না। এবার তো ফিরে যাও বৌদি। বেশ দিদি, আমি তাহলে চলে যাচ্ছি দিদি। যাও বৌদি। ওরে লক্ষ্মীন্দর, জানিস তোর বাবা তোকে নিয়ে যে কত স্বপ্ন ছিল রে, আজ তুই তোর বাবার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিস। ওরে শয়তান, আমি তোর এই কলঙ্কের কথা লুকিয়ে রাখবো না। তোর বাবা যেমন বিচারালয়ে বসে বিচার করে, আজ আমি তোর বিচার করাবো। এই কলঙ্কের কথা আমি তোর বাবাকে কি বলবো? এ দেখি রে শয়তানি, দেখি তোর বাবা আজ তোর কি বিচার করে।
পুত্রকে হারিয়ে সপুত্ররা পুত্র পেয়েছে। তার নাম রেখেছি আমি লক্ষিন্দর। সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাছারিতে আসে। এত বেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? শানকা, ও শানকা, প্রাণ স্বামী তোমার হস্তে ধরি কো অভাগিনীর পুত্রের অপরাধ ক্ষমা করইয়া আমার প্রাণ স্বামী। শানকা, কি হয়েছে? সকাল করেছিল না। শানকা, আজ এমন কি পুত্র অপরাধ আমায় ক্ষমা করতে হবে? কি করেছে জানো প্রভু? বলো। আজ তোমাকে আমি এক এক করে সবকিছু বলবো গো, তবে শোনো না। না বললে আমি কি করে বুঝবো বলো তো? আজ কি বলিব ও গো স্বামী, কি বলিব আর? বলো। কি বলিব ও গো স্বামী, কি বলিব আর? না বললে আমি কি করে বুঝবো? ওই পিতা হয়ে পুত্রের বিচার করো গো এবার। শানকা, কি বলছো তুমি? কি বলিব ও গো প্রভু, কি বলিব আর? পিতা হয়ে পুত্রের বিচার করো গো এবার। শানকা, পিতা হয়ে পুত্রের বিচার করো স্বামী আজ তুমি। শানকা, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। আজ পিতা হয়ে পুত্রের এমন কি বিচার আমায় করতে হবে? প্রকাশ করে বলো। সত্যি স্বামী, আজ যদি আমি প্রকাশ করি না বলি তুমি কেমন করে বুঝবে তাই তা না? সত্যি? সে কথা বলতে আমার মনে লজ্জা করছে। লজ্জা? তুমি কথা বলবে আবার লজ্জা কিসে? বেশ, তবে শোনো না, বলো। তোমার ছেলে কি করেছে? কি করেছে? আজ আমি সুভাষিনী দিদা, গৃহনবাসী ধাবন সুভাষিনী দিদা। কি বলি বয়া আমি বলি ওহে প্রভু, কি বলি বয়া না বলবে। আমি কোহরণ করেছে পুত্র হে তোমার। অসম্ভব, আমার বিশ্বাস হচ্ছে না। আমি বলি ওহে প্রভু, কি বলি বয়া আমি কোহরণ করেছে পুত্র হে তোমার। শানকা, এবার বুঝতে পেরেছি তোমার ছেলে কি এই কথা আমার যে বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষিন্দর এ কাজ করতে পারে। ওগো স্বামী, বলো। এই কথা যে আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে আজ আজ কৌশল্যাবতী সাত সকালে কাঁদতে কাঁদতে আমাদের ঘরে যে সে নিজে এসে বলে গেছে স্বামী। কি বললে? তোমার বৌদি কৌশল্যা হ্যাঁ গো স্বামী, এসেছিল? হ্যাঁ। শানকা, তাহলে আমার বিশ্বাস হয়েছে আমার পুত্র অন্যায় করেছে। তা না হলে তোমার বৌদি কৌশল্যা আসতো না। কিন্তু শানকা,
যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমনই দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে। পুত্র হয়ে সনকা করেছে অনাচার, স্বামী ওই পুত্রকে বিবাহ দেব আমি, করিলাম এই অঙ্গীকার। শিবের কি করব? বেশ প্রভু, আমি শিবের পুজোর আয়োজন করছি, তোমরা সবাই শিব মন্দিরে এসো, কেমন? বেশ, এসো প্রভু, বেশ। এসো। আমার পুত্র অন্যায় করেছে, তাই তো পুত্রের বিচার আমাকে করতেই হবে। বলি রে লেঙ্গাবত্র, এই দাদা মশাই ডাকলে যে আমার কি আনন্দ লাগে সে আমি বলে বোঝাতে পারবো না। তো দাদা মশাই যখন ডেকেছে আনন্দ করতে করতে চলে যাব ওই দাদা মশাইয়ের কাছে। বউ আমার রসগোল্লা, শালি আমার দানাদার, শাশুড়ি আমার রসে ভরা জিলাপি, শ্বশুর মশাই দোকানদার। বউ আমার রসগোল্লা, বড়শালি আপেল, মেজশালি আঙুর ফল, ছোটশালি দেখতে ভালো, কত রাখে ডাবের জল। বড়শালি ডাবের ফল। তুই না গানে পাগলা হয়ে গেছো কে? আর মুখ দিয়ে সদাগরটা হাগাইছিল, ও ডাকাইছিল সদাগর মশাই, পরের নাং। আরে প্রণাম হ্যাঁ তোমার এটা হল লেঙ্গাবত্র, তুমি দেখছি বড় আনন্দে আছি। কই না আমার আনন্দে হাত খান। তা সত্যি, কিন্তু দেখো তার মধ্যে আনন্দের মধ্যে আবার নিরানন্দও আসে। তবে শোনো, আনন্দ হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি, কেন ডেকেছি? এনে দেখাইছেন কোন নি কইলে আমার ফের কেন করে বুঝা পাবো। সত্যি যে পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমনে দেখাবো মুখ আমি এই সাধুর সমাজে। পুত্র হয়ে লেঙ্গাপাত্র করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি, করিয়াছি অঙ্গীকার। তা খাওয়া দাওয়া কি করবেন তে সদাগর মশাই? আরে মাছ যা করবেন না মাছ? করতে হয় সেটাই করবো। মাছ করেন না, বড় বড় খাসিলা করবেন 50 কেজি ওজনের। ও, তুমি মাংস খেতে ভালো। হ্যাঁ একদম তুলাই বাঞ্চা চাউলটা করবে। আচ্ছা আচ্ছা, তবে শোনো লেঙ্গাপাত্র, হ্যাঁ? পুত্রের জন্য কোথায় পাত্রী পাবো এবং কিরূপ পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব? আচ্ছা সদাগর মশাই, বলো। এটা তোমার কথা চিকিৎসা করবা চাহাছি। চিকিৎসা? কি কয় গে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি ওই না। জিজ্ঞাসা। ও, জিজ্ঞাসা করবো। আচ্ছা বলো। এই যে তোমা বলেন অনাচার অনাচার, হ্যাঁ। তে হামা কিন্তু জিনিসটা বুঝবাইনি পারলো অনাচার জিনিসটা কি। ও, তুমি বুঝতে পারলে না? আরে আমার ছেলে তার মামির সঙ্গে লন্ড ভন্ড করেছে। ওকে পিসা ইলা কোন কথা কয় গে? হ্যাঁ আমার সদাগরের পাঠানো, হ্যাঁ বেটা ন একটা পানা ছুন্ডিলা থাকিতে ওর মামির সঙ্গে বলে সিন্টু পিন্টু করেছে। ইলা মোর কই তো সরব আর তোমার শুনি তো লাজ। আচ্ছা সদাগর মশাই, বলো। বেহাদে দিবে হ্যাঁ ওই কেন কই না ওইটা শুনবা আছে। হ্যাঁ, কোন নারী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব? শুনো সদাগর মশাই, এই মনির ঋষিগণা কহে গেছে
এই পৃথিবীর বুকক 4 জাতের পুরুষ আর 4 জাতের নারী বর্তমানে। হ্যাঁ, আমাদের পুরুষেরা এবং মহামুনি ঋষিরা মহাগুণী এই ঋষি। নারী এবং পুরুষ 4 ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ করিস। বেশ, তবে এই 4 জাতির নারীর নাম কি রে? পুরুষ যেহেতু আমার দরকার নাই, অশ্ব বৃষ মৃগ শস্য এলা হল পুরুষের জাত, তে এলা দিল পাপটা ও কাকি। আর নারীরা কোন ভাগে করবে? ভালো রকম খারাপ রকম। হ্যাঁ দি আরে বড় বিলম্ব হচ্ছে, বলো। ভালো না, ভালো না। প্রথম নাম্বার হচ্ছে হস্তিনী, তারপরে তারপরে হচ্ছে শঙ্কনী, আচ্ছা, তারপরে হচ্ছে চিন্তিনী, লাস্টে হচ্ছে পদ্মিনী। এসো 4 জাতি। এমার ফের ব্যবহার আছে বিবরণ। বেশ, তবে এই 4 জাতির নারীর মধ্যে হ্যাঁ, কোন নারীর কি প্রমাণ আছে? আমার কাকি তো আগে কইল কি বলে ভালোটা শুনবি, তাহলে ভালোটা কয়ে দি। বেশ বলো। তাহলে কয়ে দি না? আরে বলো। তাহলে কোচ তোমার শুনব। শুনো, আমরা মুখ দিয়া কম। তোমার শুনো। পদ্মিনী মা দয়ার সাগর, আর পরের দুঃখে হয় সে কাতর, নিজের অন্ন করে ভিক্ষা দাও। বাবা, শুনে বড় ভালো লাগলো। আর এটা ভালো ছিল। কি? চিন্তিনী মা চিন্তা করে আর স্বামীর পদে ভকতি করে, গৃহ লক্ষ্মী তার বারে দিনে দিনে। বেশ, তারপরে তারপরে ওই দুইটার কথা আমার কব পারি, কিন্তু রিক্সটা তোমাকে লিবা হবে। কালকে সকালে আরে না বললে আমি কি করে বুঝবো? এইলা কথা কইলে তোমার কাকিলা সবাই রাগ হয়ে যাবে। তাহলে কয়ে যখন বলো। তাহলে কয়ে দি না। ও হিরাদা কয়ে দেছো না, কয়ে দি তাহলে। হস্তিনী নারী হাসে হাসে আর পর পুরুষের নজর কাড়ে, আর নিজের স্বামী পরে বিপদে। আরে, এটা তো ভালো না। এটা আমার কাকি শাশুড়ি, আচ্ছা, তারপরে আমার কাকি শাশুড়ি যাতে এটা। আর এটা ছেলে, এটা আরো বেশি ভালো। এটা কেমন জানেন? কেমন ভালো বলবে তো? শঙ্খিনী নারী রান্না করে আর স্বামীর আগে খাওয়া, আর সেই সময় যদি কলার ছড় কান্দে মারবে পদা ঘাত। এই ব্যবহার থাকবে। এইটা আমার নিজের শাশুড়ির ব্যবহার। এসব আমার চলবে। ভালোর মধ্যে দুটো, চিন্তিনী না হয় পদ্মিনী। আমার শাশুড়ি যাতে তাহলে বেশ, এই 2 জাতি নারীর মধ্যে আমি এক নারী দিয়ে আমার পুত্রের বিবাহ দেব। তার আগে তোমার কাজ আছে। কি কাজ? শুনো মহান, শুনো সদাগর মশাই। আমাকে সব কাজ করবা কয়েন, ধান কামবা যাবা কয়েন না গত লাগ। আরে সেটা বলছি না, জেলেন ভাবত্র আমি তোমাকে জানা। ওই কর্মকারের আমার থেকে কিছু নিয়ে এসো লোহার কোলা। লোহার কলাই আনবো, হ্যাঁ? বলে ফের কি হবে কি হবে? ও তুমি বুঝলে না? আমার চুষ পাইনি পান। সত্যি যে লোহার কোলাই এনে কি হবে? হ্যাঁ কি হবে? আরে আমি যে পুত্রবধূ বরণ করতে যাব, যাবেন তাই আমি লোহার কোলাই দিয়ে পরীক্ষা করে নেব কেন কি পরীক্ষা করবে? যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যায় লোহার গড়িকে সিদ্ধ করবে, সেই কন্যাকে আমি পুত্র বধূ ওই দাদি বিয়া খাবার আসে আর আমার বাড়ির মোরদা দিছে, একদিন মুসরি কালাইলা দিয়ে দিছে। কি কথা তোমা করাই না নয়, করাই কথা না নয়। নয়, হ্যাঁ নয়টা দিয়ে না দিয়ে দিছে কোটির জাল। মোরদা দিন না ফের চুলা ডর। এই চুলাডার কোটির জাল দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। পত্রিকার বেলাটা পশ্চিমটি চলে গেছে। ডাইল খান রান দিয়ে না যখন মুখ খালি খাবার দিলে মত কুকুরটার মতন ডেকটা পাক দিয়ে আর খাবার বইসে দেখাচ্ছে তো কালাইলা কালাই আছে। আর জল খান যেখানে কত তেক করতে তেক নিতে মুই ভাতের তলে তলে পালান দিচ্ছি। এই তোমার আন্ডিয়া ডোবারিকার ডাইল খারের মতন। আমার দিয়া গো বান্ডিয়া। তা আমার দাদি মুসলি কালাই না সিজা পরে আর লোহার কালাই সিজাই দিবে।
সত্যি? আরে নিশ্চয়ই পারবে। যে কন্যা সতী হবে নিশ্চয়ই লোহার গুটিকে সিদ্ধ করবে। দেখা যাবে যার ঘরে আছে শিবের গৌরী, সিদ্ধ করবে লোহার কলে কতটুকু লাগবে দেখ। তুমি যাও এই মুহূর্তে ওই কর্মকারের বাড়ি থেকে এই মানুষটি লোহার গোড়াই তৈরি করে নিয়ে আসো। তোমরা চিন্তা করেন না, তোমরা ধারায় বসো, আমার মুদ্দা মুদ্দা চলে যাচ্ছে। আরে এই মুহূর্তে হ্যাঁ, এই মুহূর্তে চলে যাচ্ছি। আরে সাহাবান কিনলে শ্যাম্পু ফিরি, জুতা কিনলে কালি, দুদিন বাদে ফিরি পাবে বউয়ের সাথে সালি। সাহাবান কিনলে শ্যাম্পু ফিরি, জুতা কিনলে কালি, দুদিন বাদে ফিরি পাবে বউয়ের সাথে সালি। চমৎকার চমৎকার, নমস্কার। সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। একদম চকচক কমপ্লিট। বাহ, তুমি আমার পান সুপুরিও বেঁধে নিয়েছো, হামাগুলা খাচ্ছি না, জাবর কাটছি মুড়ি করেছি। চিড়াও বেঁধে নিয়েছো, হ্যাঁ, উলাও বেঁধেলিছি। চাল ডালও বেঁধে নিয়েছো। রাস্তা যদি ভোগ লাগে আমার কি খামা মুলাই দাও। আরে আমি জানি তোমার বড় খিদে পায়। আচ্ছা লেঙ্গা পাত্র, তুমি বলো তো আমরা যে কন্যা দর্শনে যাত্রা নেব, হ্যাঁ। তবে কোন দিকে যাত্রা করলে ভালো হয়? থামো, আমায় একটা চিকিৎসা করি। হ্যাঁ, চিন্তা করি। ওই দাদু, কোন দিনা কইনা দেখা যাবা হয়ে খুবে, ওই দিনা যাইলে ভালো হবে। খুবে হইলে ভালো, নি হইলে আরো বেশি ভালো। আমার মান্ডাডর বাড়ি আইসে নে কোনতে আমার দুধ চা খানো নি পানা, তে মেরে বিস্কুট খানো নি পানা, সদাগর তোর বাড়ি আইসে নে এটা বিড়িলাও নি পানা। যাই সদাগর মশাই, বলো। এই তিনা হচ্ছে খুব মোর দাদা কইন যদি যাত্রা করে যায় এই মুখে যে শুভ হবে খুব। সত্যি পূর্ব দিকে? ঠিক আছে, তাহলে আমরা পূর্ব দিকেই যাত্রা, কিন্তু তার আগে আমরা ওই শিব ঠাকুর অনুসরণ করে কন্যা দর্শনে ওই পূর্ব দিকেই যাত্রা করি। জয় শিব শম্ভো। ওরে চলে ওরে কইরা দেখিবার দেখো তোর দয়া দিয়া সাধু এত শত ভাই, এবার তোর দয়া দিয়া সাধু এত শত ভাই, এবার শুভ ঘরে যাত্রা করিবে অধিকারী। দেখো এক শত ভাবি হারি সুয়া লক্ষ দাড়ি, এবার এক শত ভাবি হারি সুয়া লক্ষ দাড়ি,
এটা কোন বণিকের বাড়ি? এটা আমাদের কায়া কোয়া পাচ্ছি ওই হাদারে এই যে ইতিনা চক 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 করছে এরকম ধনিয়ার বাড়ি সূর্য বণিকের বাড়ি সূর্য বণিকের বাড়ি। আমরা কায়া মনে করিস না তা ধনিয়ার আর ঘরে কন্যা আছে কি না? তুমি গিয়ে দেখো তাড়াতাড়ি। তোমরা না থারোয় বসো, আমরা যাব যাবো আর মুততে মুততে চলে আসো। বেশি বিলম্ব করবে না। সদাগর মশাই, নমস্কার। কেমন কন্যা দেখা হয়েছে? হ্যাঁ চক চক কমপ্লিট আরে কেমন কন্যা দেখেছে? করা যাবে সম্বন্ধ করে যাবে? সম্বন্ধ করা যাবে দেখতে ভালো, দেখতে ভালো। আর বেশ চলো আমরা সেই কন্যাকে সম্বন্ধ করব। দেখি তো তো ভালো, খায় ভালো, পড়াশোনা ভালো, তাহলে হাগেও ভালো খালি এক না কিন্তু ডিফেক্ট আছে? এক না খালি ডিফেক্ট এমন কি ডিফেক্ট? ওগুলা কিছু নিয়ে হবে আরে বলবে তো। তাহলে হামা গল্প তো না এই মনে করো হামা তোমার বোমা তোমার আমার শ্বশুর এই তোমার পুপ ঘরের ভাবত খাবা মানে আমার ছেলের বিয়ে হয়েই গেছে? হ্যাঁ মানে ধরে মানে তুমি আমায় টেলার দিয়ে দেখিয়ে দেবে? এ মুখে কয়ে দিলে তোমরা বুঝা পাবেন। আর মোর কাকিলা গোজঙ্গি মানুষ আমার বং বং করে দেখে আচ্ছা আচ্ছা আমরা ওদের টেলার দিয়ে দেখাই দিব। ঠিক আছে। এই মনে করো এখানে আমার বেলচা হাতারে হ্যাঁ হাতা জীবনায় উল্টো না এইটা মনে করো ভাতের হামলা আমলা না রে গামলা তোর এটা হল রে এবার হাতা দিয়ে ভাতলা চাপে চুপে খিচে খিচে নিয়ে নি এবার তোমার ভাত দিবা কেন করে যাচ্ছে তোমার বোমা। একটা খালি লক্ষ্য রাখেন তাহলে খুঁড়ি উড়া কোন খুরি গে উড়া দেখ খেঙ্গা দিগে লেঙ্গা পাত্র সদাগর মশাই সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চায় তাহলে ভালো আরে হবে। মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। আমরা তবে তো- সে কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব। আমরা বলছি সদা মশাই তোমার না খরচা বাঁচবে এইরকম এক যদি বেহায় নিয়ে যান কি করে? তোমার ধানা ঢেকে ধুপানি হবে তোমার বোমারও খালি ভাত দিবা যাইতে আর ভাত দিয়ে আসতে ওই ধান থেকে চাউল করে দিবে আরে সেসব আমার চলবে। তবে শোনো, তোমার নি চলে হামা কোন আরে না চিনিব সেই কন্যা খানি এবার ফিরে যাব এই ঘরে। আচ্ছা 10 মিনিট রেখে দিব বাচ্চার একও শত না। তাহলে এই যাত্রা তোমার শুভ হইনি না, সে কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব। এখন দেশের সাধু আমরা দেশেই ফিরে যাব। তাহলে কিন্তু চলো লেঙ্গা পাত্র আমরা চম্পকনগর ছেড়ে কন্যা দর্শনে পূর্বনগরে বহু রাস্তা চলে এসেছি। তাই কন্যা না পেয়ে আমরা দেশেই যাত্রা নেব। চলো তোমার বিশ্রামের প্রয়োজন। আচ্ছা বলো তো কোন জায়গাটায় বিশ্রাম করানো যায়? সদাগর মশাই ওই যে একটা বটবৃক্ষ দেখা যায়, শুনেছি নাকি ওই বটবৃক্ষের ছিয়া খুব আরামদায়ক তো ওই ঠিনায় যায় হামা। নিন্দামো তোমরা ঘুমাই সত্য। অদূরে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে ওই দক্ষিণ শহরে। আর পাশে একটি সরোবর। সেই সরোবরে স্নান করে বট বৃক্ষে ছায় বিশ্রাম করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে দেশের সাধু আমরা দেশেই রওনা হব। জয় সাধু দেশে ফিরে যায়। এবার কোহনরা বইয়া সাধু দেশে ফিরে যায়। বসে পড়তা মতি চলে
সখী লইয়া বালি তেরে সারি সারি বন্ধ সখী লইয়া বালি তেরে সারি সারি এবার শেষ হতে এলো হায়রে বিধু বাবা বনে দেখো বিধু বাবা দেখে বালি করে হায় হায় এবার বিধু বাবা দেখে বালি করে হায় হায় এবার অষ্টাকে পড়িয়া বালি ওনা বোঝা নাই মাগে 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 চমকাই দিলে গে এই যে আমার সদাগরটা বুঝি নিন্দা গে তো ওই নিন্দা গেল তো মুই ঘুমাই যাম आ होती ना फिर देखे जो कौन बा फिर सुनबा जाছে ना फिर होती ना जानते तो चला का ना मुझे ना औकात चला का अरे चल गोरी ले जाबो तो के मोर गा अरे चल गोरी ले जाबो तो के मोर गा